শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে আগামী 6 সেপ্টেম্বর করিমগঞ্জ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, হাটবাজার বন্ধ ঘোষণা বিভিন্ন সংগঠনের। বিশেষ করে জনগণকে তোয়াক্কা না দিয়ে করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন বিকৃত করে করিমগঞ্জের নাম পরিবর্তন করেছিলেন। নাম পরিবর্তন করে শ্রীভূমি রেখেছেন। আগামী 6 সেপ্টেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, হাট বাজার, গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিভিন্ন সংগঠন। বিশেষ করে আগামী 6 সেপ্টেম্বর ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন জনগণ আন্দোলনে নামার জন্য জোরালো দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। আগামী 6 সেপ্টেম্বর করিমগঞ্জ জেলার সমস্ত জিনিসপত্রগুলো বন্ধ থাকবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক মাধ্যম, ডিজিটাল মাধ্যম এবং ইলেকট্রনিক মাধ্যম যে সকল প্রতিষ্ঠান রয়েছে সকল বন্ধ থাকার সিদ্ধান্ত দিয়েছে বিভিন্ন সংগঠন। প্রধানমন্ত্রী আবাসে যদি কোনো বেগালাগাম দুর্নীতি হয় তাহলে বিপাকে পড়তে পারেন দালালরা। বিশেষ করে আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন টাকা আত্মসাৎ করতে দেখা যায় দালালদের। এখন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে ঘোষণা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির একাংশ বড় বড় নেতাদের। বিশেষ করে অরুণোদয় থেকে শুরু করে যে সকল সরকারি সুযোগ সুবিধা, সেই সকল সুযোগ সুবিধা পাইয়ে দেবার নামে দালালরা বিশেষ টাকা আত্মসাৎ করে জনগণের সাথে 10 থেকে 12 হাজার টাকা প্রধানমন্ত্রী আবাসে যোজনার গড়ে তারা খাইয়ে থাকে। এ নিয়ে জোরালো দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা। যদি এই রকমের গুরুতর অনিয়মের অভিযোগ এবং দুর্নীতি এবং দালালের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকে তাদেরকে কড়া ব্যবস্থার সিদ্ধান্ত দিয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির বিভিন্ন নেতারা। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে সেবা ইতিমধ্যে নোটিফিকেশন জারি করে দিয়েছে। একটি নোটিশের মাধ্যমে সেবা জানিয়ে দিয়েছে যে এই মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং আগামী অক্টোবর মাস পর্যন্ত থাকবে। ছাত্রছাত্রীদেরকে ফর্ম ফিল আপ করার জন্য স্কুলের শিক্ষক ও তার প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেন। সর্বোচ্চ ফিসগুলো 1200 টাকা করে রাখা হয়েছে এবং তাদের স্কুলে নির্ধারণ করে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের বিভিন্ন ইলেকট্রিক সাবজেক্ট আছে, সেই ইলেকট্রিক সাবজেক্টের ফিজ আলাদাভাবে ধার্য করা হয়েছে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবেন সকল ছাত্রছাত্রীদের। বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রতি বছর ফর্ম ফিল আপ করে থাকে। এবার একটু আগে নেওয়ার কথা হলো, সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে রয়েছে। এই বিধানসভার নির্বাচনকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছে আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ সেবা।